নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির সবজি দিয়ে পুর ভরা একবারে পুলি পিঠে। পৌষ মাস তো চলে এসছে, আর বেশি দিন নাই। তো আমরা সবসময় অন্যরকমভাবে পিঠে পুলি খাই। আজকে সব কিছু একটা ইউনিক পুলি পিঠে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতেও খুব দারুণ লাগে আর বানানোও খুব সোজা। দিদিভাই দাদাভাইরা, শীতের সবজি দিয়ে কিন্তু আজকে পুলি পিঠেটা তৈরি করব। এই পুলি পিঠে বানানোর জন্য আগে একটা পুর তৈরি করতে হবে। এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি, আর একটা গাজর বড় সাইজের কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। পুলি পিঠে বানানোর জন্য আগে আমি পুরটাকে রান্না করে নেব। তো রান্না করার জন্য আগে শুকনো খোলায় আমি কিছু মশলা ভেজে নেব। লবঙ্গ, এলাচ, দালচিনি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গোটা জিরা। ভাজা মশলাগুলো হয়ে গেছে, একদম শিলনোড়ায় ঢেলে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। সামান্য দিয়ে দিচ্ছি গোটা জিরা। একটু নাড়াচাড়া করে নেব। কপি আর গাজর দিয়ে রেখেছি, এখন গাজরগুলোকে আগে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। এখন দিয়ে দিব আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। গাজর আর কপি নাড়াচাড়া করে নিয়ে এখন একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর এদিকে আমি মশলাটা বেটে নেব। এখন সবজির ঢাকাটাকে তুলে নেব। পুলি পিঠের জন্য পুরটা একবারে রেডি হয়ে গেছে। এখন এই শুকনো খোলায় যে মশলাটা আমি বেটে রেখেছি এটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে এখন গ্যাসটাকে অফ করে দেবো। পুলি পিঠে তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো, আর জলটাকে প্রথমে ফুটিয়ে নেব।
দিদিভাই দাদাভাইরা পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। এখন এটাকে আমি যেহেতু কেনা চালের গুঁড়ো তাই চেলে নেব। দিদিভাই দাদাভাইরা চালের গুঁড়োটাকে আমি চেলে নিলাম। আর এই দেখো চালের গুঁড়ো অনেকগুলো বের হয়েছে, আর তুষের মতো বের হয়েছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। পুলি পিঠে করার জন্য কিন্তু জলটাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে, তবেই পুলি পিঠে কিন্তু ভালো হবে। তো অল্প জল আমি ঢেলে রাখবো, আমার পরে লাগতে পারে, তাই একটু জল ঢেলে রাখছি। ফুটানো জল থেকে আমি অর্ধেকটা জল এখানে ঢেলে রেখেছি, আর অর্ধেকটা জল কড়াইতেই রয়ে গেছে। এখন এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিব, আর এইভাবে নাড়তে থাকবো। জল একটু কম হয়ে গিয়েছে, এখন ওই ফুটানো জল আবার ঢেলে রেখেছি, সেই জলটা অল্প অল্প করে দিব। খুন্তি দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে ফুটানো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। ফুটানো জলের সঙ্গে চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসটাকে এখন অফ করে দেবো, আর চালের গুঁড়োটাকে গামলার মধ্যে ঢেলে দেবো। আর এটা গরম অবস্থায় কিন্তু হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। চালের গুঁড়োটাকে আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি, আর একটু উষ্ণ উষ্ণ গরম আছে, এই হাত দেওয়া যাচ্ছে। এই অবস্থায় আমি চালের গুঁড়োটাকে ভালোভাবে বেঁচে নেব। আমি 2 চামচের মতো সাদা তেল নিয়েছি, এটাকে চারদিকে আমি লাগিয়ে নেব এই দইয়ের মধ্যে। এখন ঢাকা দিয়ে কিন্তু এটাকে রাখতে হবে। ভাপা পিঠে বানানোর জন্য এখানে মোমোর বাটিতে আমি জল গ্যাসে বসিয়ে দেব। জলটাকে ফুটিয়ে আনার জন্য ঢেকে দিচ্ছি। এখন ঢাকাটাকে তুলে নেব। আমি ডো থেকে ছোট করে লেচি কেটে নেব, আর 2 হাত দিয়ে গোল করে নেব। এটা এখন বাটির মতো করে চ্যাপটা করে নেব।
এই দেখো আমি এরকম করে নিয়েছি। এখন এখানে বাঁধাকপির পুর দিয়ে দিব 1 চামচ করে। এইভাবে মুখটাকে বন্ধ করে দিব। এই দেখো এরকম পুলি করে নিয়েছি, একটা পুলি হয়ে গেছে, এখানে রেখে দিচ্ছি। আবারও একটু লেচি কেটে নেব। দুই হাতের তালুতে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে আগে। এক চামচ করে বাঁধাকপির পুর দিতে হবে। দু হাত দিয়ে চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে, তাছাড়া কিন্তু ভাপানোর সময় মুখ খুলে যাবে। এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব। ডো থেকে আরেকটা লিচি কেটে নিচ্ছি, দুই হাতে তালুতে এইভাবে গোল করে নেব। এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে। এখন বাটির মতো করে নেব। বন্ধ করে দিচ্ছি কিন্তু মুখটা, এইভাবে চেপে চেপে দিতে হবে। আঙুল দিয়ে এইভাবে একটু ফুলের ডিজাইন করে নেব। দিদিভাই দাদাভাইরা সব পুলি পিঠেগুলোকে আমি বানিয়ে নিলাম। এখন মোমোর বাটিতে একটু তেল মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। এই বাটির মধ্যে এখন পুলি পিঠেগুলোকে আমি সাজিয়ে নেব। জলটা ফুটে গেছে, ঢাকাটাকে তুলে নিচ্ছি। মোমোর বাটিগুলোকে আমি এখানে বসিয়ে দেব। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। ফিরে আসবো 10 মিনিট পর। দিদিভাই দাদাভাইরা 10 মিনিট পরে তোমাদের সামনে ফিরে আসলাম। এখন পুলির ঢাকাটাকে আমি তুলে নেব আর পুলির পিঠেগুলোকে দেখে নেব। এই দেখো পুলি পিঠে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই নরম তুলতুলে হয়েছে। এখন গ্যাসটাকে অফ করে দিব আর পিঠেগুলোকে নামিয়ে নেব। পুলিগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এখন তুলে নেব। আর পুলি পিঠে কিন্তু খুব একটা ভাপানোর দরকার নেই, তাছাড়া কিন্তু ভেঙে যাবে। 10 মিনিট বা 8 মিনিট সময় নিয়ে ভাপাতে হবে। পুলিগুলোকে তুলে নিলাম আর বাকি কয়েকটা আছে সেগুলোকে ভাপিয়ে নেব।
এখন আর দুটার বাটির দরকার নেই, একটাতেই হয়ে যাবে। বাকি পুলি পিঠেগুলোকেও 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিই। ঢাকা দিচ্ছি, বসিয়ে দেবো। দিদিভাই দাদাভাইরা সম্পূর্ণ একদম সবজি দিয়ে পুলি পিঠে বানিয়ে নিলাম। যখন পৌষ সংক্রান্তি তো কাছে চলে এসছে, আমরা মিষ্টি মিষ্টি পিঠে খাই, রসবড়া খাই, মালপোয়া খাই, দুধ পুলি খাই, হ্যাঁ অনেক ধরনের পিঠে খাই। যখন পিঠে খেতে খেতে মিষ্টি মুখ হয়ে যায়, তখন তোমরা এই বাঁধাকপির সবজি দিয়ে পুলি পিঠে বানিয়ে খাবে, খুব খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আজকে আমার বাঁধাকপির পুলি পিঠেটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবে, একে অপরের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।